বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ইন্স্যুরেন্স সেক্টরের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অ্যাজ পার পারফরমেন্স অর অ্যাজ পার আর্নিংস একটা স্টক নাম হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব। এটা বেসিক্যালি রিভিউ হবে। আমি এগুলো সবগুলোর অ্যানালিসিসই আসলে দিয়ে রাখছি। এরপরে অনেকে চায়, অনেকে অপেক্ষা করে, অনেকে রিকোয়েস্ট করে, অনেকে বলে যে এটা দেন এটা দেন। তো আজকে এটার জন্য কেউ বলেনি, কিন্তু এইটার একটা রিভিউ অ্যানালিসিস আমি প্রয়োজন মনে করতেছি, কারণ এটা এখনও রেজিস্ট্যান্স ব্রেক করেনি। এই কারণে যারা এই শেয়ারটিতে হোল্ড করছেন এবং যারা এই শেয়ারটি নিতে চাইতেছেন তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করলে আমার সাথে থাকতে পারবেন। আমার যে কোনো ভিডিও বা শেয়ারিং আপনারা পাবেন এবং আপডেটেড অ্যানালিসিস পাবেন। আসলে আমরা একটু দেখি রিলায়েন্স ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো আর্নিংয়ের শেয়ার। এটা আসলে আমি সত্যি কথা বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, বুঝতে চাইবে না। এটা আসলে এখান থেকে মানি ডবল হওয়ার মতো শেয়ার। হ্যাঁ, তো যাই হোক, সেটা সময় বলবে হবে কি হবে না, আমরা দেখে লাভ নাই। তবে আমি যে বলছি তার বেসিস আছে, তার টেকনিক্যাল অ্যানালিসিস আছে, তার কারণ আছে। হ্যাঁ, একটু দেখাই আমি। এটার এক সময় টপ ছিল কত, 140 টাকা প্রায়। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন দেখি আমরা, এখন যদি আমি লং টার্ম অ্যানালিসিস দিয়ে এটার টার্গেট তো 140 পার হয়ে যাবে, তাইলে আলটিমেটলি মানি ডবল একটা আইটেম। তবে হবে কি না হবে মার্কেট জানে, মার্কেট উইল ডিসাইড। মার্কেট যদি চায় হবে, মার্কেট না চাইলে হবে না। মার্কেট চাইতেছে, এই জন্য গোল্ডেন সল্ট যে শেয়ারগুলো আমাকে টাকা দিলেও কিনবো না সেরকম শেয়ারই দাম বাড়তেছে, মার্কেট চাইতেছে। এই জন্য এই গোল্ডেন সল্ট আমার ব্রাঞ্চে আসছিল, আমার ব্যাংকে আসছিল গোল্ডেন সল্ট। তাদের ফ্যাক্টরি হচ্ছে CBZ-এ। আমরা ওদেরকে ফান্ড দিই নাই। যাই হোক, আসেন এখন রিলায়েন্স ইন্স্যুরেন্স একটা বুলিশ পজিশানে আছে। অ্যাবভ গ্রিন ক্লাউড আছে ইচিমুকুতে, তানকেনসেন এবং কুজেনসেনে টুইস্ট অবস্থায় আছে বা স্কিউজ অবস্থায় আছে। MACD বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, বুলিশ, কিন্তু ডাইভারজেন্স আছে। MACD-তে ডাইভারজেন্স আছে। এই ডাইভারজেন্সটা একটু সময় নিচ্ছে ও আরও ভালো মুভমেন্ট নেওয়ার জন্য। হয়তোবা এশিয়াটি মূলত একটা সেমি মাইনকা চিপাই পড়ছে, মানে এই জায়গাতে কনসলিডেশন করতেছে, একটা শর্ট টার্ম কনসলিডেশন। এটা শেষ হলেই এই শেয়ারটা দৌড়ানো শুরু করবে। শর্ট টার্ম কনসলিডেশন এটা শেষ হলেই দৌড়ানো শুরু করবে, এইভাবে সে উঠে আসবে। এই জায়গায় আর 1 দিন 2 দিন সময় নিতে পারে, 2 দিন স্লো থাকতে পারে, আর 2 দিন বা 3 দিন, এর বেশি না। এরপর থেকে শেয়ারটা ফুললি ওকে হয়ে যাবে। তবে আমি যদি এখন ইমা দিয়ে দেখি, আমি একটু দেখবো ইমা দিয়ে, তারপরে আবার বলবো। এই শেয়ারটা এই জন্য এই সেমি মাইনকা চিপাই পড়ে আটকায় আছে। এখান থেকে সে ছুটতে পারতেছে না, এখান থেকে ছুটে যাবে সে। তার এই ফাঁদ থেকে ছুটার সিস্টেম হলো, ছুটার পদ্ধতি হলো টাইম কারেকশান। এই জন্য সে আসলে বেসিক্যালি এখানে কনসলিডেশনে আসে। একটু উইকলিটা দেখবো, তারপরে আর একটু ধারণা পাবো। উইকলিতেও একই অবস্থা। উইকলিতে মুভমেন্ট করার জন্য রেডি হচ্ছে, প্রায় রেডি। MACD-তে বাই সিগন্যাল দিতে যাচ্ছে, সুতরাং ভালো কিছু অপেক্ষা করতেছে এই শেয়ারটিতে। এবং মান্থলিতেও আমি দেখতে পাচ্ছি শেয়ারটি বাই সিগন্যাল অলরেডি দিয়ে ফেলছে, মানে মান্থলিতে এই শেয়ারটি আসলে বেস্ট পজিশানে আছে মান্থলি চার্টে। এই শেয়ারটি আছে। আর
আর 2-1টা শেয়ার আছে। যাই হোক, এখন আসেন আমরা দেখেন মান্থলিতে বাই সিগন্যাল দিয়ে MACD 0 লাইনের উপরে চলে আসছে, সব ঠিক আছে, বাট শেয়ারটা মুভ করে না। মানে মুভ করছে কিন্তু মুভ করতে পারতেছে না। ওই যে বললাম একটা সেমি মাইনকা চিপাতে পড়ছে, এই জন্য এটা ঠিক হয়ে যাবে, এটা জাস্ট 2-3 দিনের ব্যাপার। এরপরে সে আবার মুভ করবে, তবে প্রাইস হারাচ্ছে না। সবচেয়ে ভালো দিক হচ্ছে সে বুলিশনেস ধরে রাখছে, গ্রিন ক্লাউডের উপরে আছে এবং প্রাইস হারাচ্ছে না। এখন আসে আমরা একটা মেজারমেন্ট দিয়ে দেখব এটার টার্গেট কী, কোন প্যাটার্ন এবং পজিশন দেখে টার্গেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। দেখেন আমি যদি এই শেয়ারটাতে এখন নেক্সট টার্গেট কত যদি বলতে বলা হয়, আমি খুব সহজেই একটা প্যাটার্ন দিয়ে দেখাই দিতে পারবো। সেটা হচ্ছে ABC প্যাটার্ন। $90 তার নেক্সট টার্গেট, এটা শর্ট টার্ম টার্গেট। হ্যাঁ, তার মানে এটা আর এটা প্রায় মিলে গেছে, এই টপটা প্রায় মিলে গেছে। এই $98, $88 বা $90, হ্যাঁ $90 ধরা যায়। এটা হলো ওর একটা প্যাটার্ন মিলে যাচ্ছে। আর এটা যদি ওকে হয় তাহলে আমরা এখানে একটা রাউন্ডিং বটম পাই। আশা করি বুঝতে পারতেছেন। তার মানে কি, এখানে যে রাউন্ডিং বটমটা পাইছি, তার মানে সে এখানে যাওয়াটা অনেকটা কনফার্ম। গর্তে সে পড়ে থাকবে না, গর্ত থেকে বেরিয়ে আসবে। এটা একটা শর্ট টার্ম রাউন্ডিং বটম প্যাটার্নও। সুতরাং এটা ওর নেক্সট টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি আর কোনো সিহর্স প্যাটার্নে যাচ্ছি না। আমি এখন আপনাদেরকে অন্যভাবে এই শেয়ারটার আরেকটা অ্যানালিসিস দিয়ে রাখবো, যাতে করে আপনাদের ভবিষ্যৎ ডিসিশন নিতে সুবিধা হয়। এবং এটা দিব হচ্ছে উইকলি চার্ট থেকে। এই শেয়ারটার টার্গেট যে কত আপনারা ভাবতে পারবেন না। যাক, এগুলো এখন আর বলতে চাচ্ছি না, এখন এটা দিয়েই দিই। তাইলে শর্ট টার্মে আমরা একটা টার্গেট পেয়েছি, রেজিস্ট্যান্স পাইছি, যেটা $90 লেভেল। এখন লং টার্মে যদি আমাকে অ্যানালিসিস দিতে বলা হয়, আমি এভাবে দিব, আপনারা একটু খেয়াল করেন বাস। একটা ক্লাসিক সিওর্স প্যাটার্ন দিব, $138 একটা মেজারমেন্ট। আর একটা মেজারমেন্ট হচ্ছে বি পয়েন্ট, ওই যেটা $90 দেখেছি, $88 বা $90। এটা একটা রেজিস্ট্যান্স রিলায়েন্স ইন্স্যুরেন্সের। আমি আপনাদেরকে বলে রাখি, আমি ইন্স্যুরেন্স নিয়ে আসি 18 কি 19 সাল থেকে, যখন প্যারামাউন্টের দাম ছিল মনে হয় $28, সেটা যায় $150। যখন বাংলা ইন্স্যুরেন্স বিএনআইসিএল $18। হ্যাঁ, ওইসব লেভেল থেকে ইন্স্যুরেন্সের সাথে আসি। যাই হোক, এই $138। এখন কথা হচ্ছে এই 138 আর এই 88 বা 90 মধ্যে একটা গ্যাপ আছে, অনেক বড় গ্যাপ। তাহলে আমরা একটা সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে একটা ফিবোনাচি মেজারমেন্ট দিয়ে আরও কিছু রেজিস্ট্যান্স দেখাই দিব। এর বাইরে একটা রেজিস্ট্যান্স আছে $115, যেটা ফিবোনাচি দিয়ে। আশা করি বুঝতে পারছেন, এই $15, $115। এখন আমি যদি অন্যভাবে ফিবোনাচির লং টার্ম সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে চাই,
তাহলে দেখেন 115-র সাথে কিন্তু মিলছে, তবে আরেকটা টার্গেট আছে, আমি ওইটা দেখাচ্ছি। এই 115টাও ভ্যালিড থাকবে, এটা আমি উঠাই দিচ্ছি। এটা একটু মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় না রাখলে ভুল হবে। $115 লেভেলটা ওকে আছে, তবে ভাইটাল রেজিস্ট্যান্স হবে 102 টাকা। 90 টাকার পরে ভাইটাল রেজিস্ট্যান্স হবে 102 টাকা। হঠাৎ করে এই বিষয়টা মনে আসলো, এই জন্য শেয়ার করে দিলাম। আপনারা প্রফিট করেন, এটাই আমি চাই, আর কোনো স্বার্থ এখানে নাই। তবে হ্যাঁ, আপনারা যারা ভালো শিখতে চান, খুব ভালো কিছু শিখতে চান, এর বিষয়ে আমি আর কিছু বলতে পারি না। খুব ভালো কিছু শিখতে চান যেটা আপনাদের জীবনের জন্য টেকনিক্যাল অ্যানালিসিসকে সহজ করে দিবে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। 102 টাকা একটা রেজিস্ট্যান্স, আর একটা 88 টাকা, আর একটা হচ্ছে 115 বা 17 টাকা, আর একটা হচ্ছে 137 টাকা। এগুলো সবগুলো ভ্যালিড থাকবে লং টার্মে। শর্ট টার্মে টার্গেট হচ্ছে 88 বা 90 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স, আপনাদের কাছে এগুলো অসম্ভব বা অকল্পনীয় মনে হতে পারে এইসব টার্গেট, কিন্তু এসব আমি ফেস করে আসছি। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে পারি। আর আপনারা মনে করেন না যে বাজার ইন্স্যুরেন্স এখন মুভমেন্ট দিয়ে রাউন্ডিং বটম করে ইন্স্যুরেন্স শেষ, না তো, আরও 1 বছরের বেশি বাজার ভালো থাকবে ইনশাল্লাহ। তাহলে আপনি সব সেক্টর ইন্স্যুরেন্সে গেম হওয়া মানে কি, বাজারের স্টেক হোল্ডাররা ব্যবসা করা। এত খারাপ অবস্থা এই মিউচুয়াল ফান্ডের, সেগুলোকেও দাম বাড়াচ্ছে। এত খারাপ অবস্থা ফিন্যান্স কোম্পানিগুলার, যেগুলো ডুবে গেছে, সেগুলোরও দাম বাড়াচ্ছে। কেন? ব্যবসা করতেছে আসলে। তো ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করবে না, 30%, 25%, 20%, 30%, এভাবে তো আসতেছে ঘোষণা, 22%। যাই হোক, আমি অনেস্টলি এগুলো করি, আমার কাছে অনেস্টির কোনো বিকল্প নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রথমে আপনারা 90 ফলো করবেন, তারপরে হচ্ছে 102 যাওয়ার পরে একটা বিপদ হবে, মানে বড় একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। এই 102টা একটা ভাইটাল রেজিস্ট্যান্স, যেটা ফিবোনাসি 0.618 লেভেল, এই জন্য। আর লং টার্ম টার্গেট মূল বললে আমি যেটা বললাম একটু আগে, সেটা এক সেন্সে ওই রকম, দেখ আমি বলতে চাইতেছি না এটা এখন 137-38 পর্যন্তই থাকেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।